এখন তো পণ্যটা আরো বাড়ে, আর 2000 টাকা জরিমানা করেন, এটা করলে এটা তো আমাদের মানে নেগেটিভ চিন্তা করে এটা ভোক্তাদের গায়ের থেকে। এটা আমরা যে নকল শ্যামে উদ্ধার করলাম, আমরা যে কি বলবো ইয়ে দিয়ে ত্রিপল দিয়ে 225 কার্টন সোয়াবিন তেল ঢাকা রাখছে, এবং তাকে যখন ধরা হইলো প্রথম বলে আমার হাতে কোনো সোয়াবিন তেল নেই, তখন আমরা বের করলাম তাকে ধরে এসে ওখানে সোয়াবিন তেল নিয়ে আসলাম, এটা আমরা সস্তা যেই দাম আছে ওই দাম বিক্রি করলাম। সে এসে তার সঙ্গে নিয়ে আসা হইলো, বসে বলে কি স্যার আমি 9 বার ইয়ে করে উমরা করছি স্যার, আমার ছেড়ে দেন 9 বার সে উমরা করছে, তার ছেড়ে দেওয়া। আমাদের সার্বিক পরিস্থিতি এরকম, আমরা একটা অ্যাকশন আবার গেছি ভোক্তা অধিদপ্তরের অ্যাকশনের বাইরে, সেটা হলেই আমাদের ছাত্র ওই যে বৈশ্বিকবঙ্গের যে ছাত্রদেরকে নিয়ে আমরা কামারপাড়া, ওইখানে একটা কাঁচা বাজার আছে, ওই কাঁচা বাজারে গিয়ে দেখলাম, আমরা গেলাম ওইখানে পণ্যের দাম কমানোর জন্য, তো ওইখানে গিয়ে চাঁদাবাজি হচ্ছে। আমরা আমাদের ক্যাবের কিন্তু এই সক্ষমতাটা আমাদের নাই যে আমরা বাজারে গিয়ে কাউকে গ্রেফতার করতে পারি, ম্যাজিস্ট্রেসি পাওয়ার ক্যাবের নাই। আমরা ওইখানে গেলাম, ছাত্ররা আমাদের কাছে, এখন তারা তখন স্লোগান দিচ্ছে ঢাকা না দিল্লি, দিল্লি না ঢাকা, স্লোগান দিয়ে যে আমাদের সাথে গেছে বাজারে গিয়ে তারা প্রথমে কয়েকজন চাঁদাবাজি ধরে গেছে, ধর্ষণ ধরে এগুলি নিয়ে আসছে। আইনা পরে দেখেন আরেক বিপদ, এই কিলগুছি দিয়ে দিচ্ছে, পরে দেখলাম যে বিপদ হচ্ছে। পরে আমি পুতুরাক থানার পুলিশ ডাকে আইনা এদেরকে আমি পুলিশের হ্যান্ড ওভার করছি। ওরা এইটা ভোক্তা অধিদপ্তর করতে পারেনি বিগত তারা 2009 সালে যে ভোক্তা অধিদপ্তর প্রতিষ্ঠা হয়েছে, এটাও কিন্তু আমাদের ক্যাবের আন্দোলনের ফসল আর কি, আমরা যারা জানেন আমি জড়িত আছি আগে থেকে আন্দোলন আরো বেশি। তো দেখা গেল যে যেটা ভোক্তা অধিদপ্তর করতে পারে নাই, এটা ক্যাব এবার এটা করছে, এবং তারা কাছে বললাম যে আমরা এই কাজটা করছি, বলেন কি আমরা করতে পারছিলাম না, আমরা করছি। আবার রাত্রেবেলায় গিয়ে দেখলাম যে তারা আবার ইউনিট বাজার বন্ধ করে দিবে, ব্যবসায়ীদের সংখ্যা বেশি, তো তারা বাজারই বন্ধ করে দিবে। তারপর আবার রাতের বেলা গিয়ে যে আছে, আমি আমরা আজাদ ভাই আছে, আমরা 4 জনে গিয়া আবার তাদের জন্য তারা এখন কি করবো মুসলেখা নিলাম যে তারা পণ্যের দাম এভাবে বাড়াবে না, চাঁদাবাজি করবে না, এবং প্রাইস লিস্ট তারা থাকবে, সেটা দিয়ে রাত্রেবেলা আবার তাদেরকে আবার ওখানে ছাড়াই আসছে। এখানে হচ্ছে আপনারা ভোক্তা, আমরা যারা আমরা কিন্তু 18 কোটি মানুষ যদি হয়, আমি মনে করি 20 কোটি হয়, যদি তাই হয়ে থাকে আপনারা কিন্তু আমরা শুধু ক্যাব না, আমরা সবাই তো ক্যাব। প্রত্যেকটা মানুষ একদম সন্তান, মায়ের গর্ভে যে সন্তান আছে সেই মা সেই সন্তানে কিন্তু একটা পণ্য খাচ্ছে, মা খাচ্ছে, সে খাইতেছে, জন্মের পরে তার কাছে আবার ভুক্ত হচ্ছে। 18 কোটি মানুষ আমাদের পিছনে আছে, আমরা মনে করি। কিন্তু আমরা যখন ডাকি, আমরা যখন মানববন্ধনের কথা বলি, আমরা যখন পণ্য নিয়ে কথা বলতে চাই আর কি, আপনারা কিন্তু আপনাদেরকে পাওয়া যায় না, নানান রকম অভিজ্ঞতা থাকে। নানান কোন আমার একটা নাতি আছে, তারা যদি স্কুল যাওয়ার কথা বলি আর কি, তখন সে তার মাথা ব্যথা দেখা দেয়, তার ঠেঙ্গে ব্যথা দেখা দেয়, আমি তার চোখের দেওয়া নেই কেন, কালকের কথা বলতে, এরকম অজুহাতে ভোক্তারা আমরা দেখে। আমরা আমাদের এই যে বিআরসি তৈরি করা হলো যে তারা আমাদের সুযোগ দিবে, তারা আমাদের শুনানি করে। যখন উনি কথাবার্তা বলে দেখা যায় কোনোভাবে যখন আর পারে না, তখন শেষ পর্যন্ত দেখা গেল যে এটার বন্ধই হয়েছে, তারা এটাকে এই পাওয়ারটাই সিজ করে দিয়া আবার ওইখানে গিয়ে গেল, তারা নিজেরা হাতে ক্ষমতা নিয়ে গেল। তারপর আপনাকে আবার মামলা করতেছে আমাদের। বিআরসি কে তৈরি করা হলো, আবার বিআরসি তে কারা আছে, সরকারের যারা তাবেদারি করতে পারে, সরকার যখন থাকে তখন তাবেদারি করে ওই বিআরসি কে আবার সরকার যখন তাবেদারি করতে পারে, সে তাকে নিয়ে আমাদের আমরা দুর্নীতি কমিশনে নিয়ে চেয়ারম্যান বানায়। সরকার এইগুলি হলো পুরস্কৃত করে, যারা যত বেশি তাবেদারি করতে পারে, যারা যত বেশি দুর্নীতি করতে পারে, তাদেরকে ওই পোস্টে তাদেরকে পুরস্কৃত দেওয়া এবং তাদেরকে পুরস্কৃত করা। এখন এইটা যদি আমরা ছাত্ররা যেমন আন্দোলন করে অভ্যুত্থান করে সরকারকে পতন ঘটাতে পারছি, আপনারা সবাই মিলে যদি এইরকম একটা প্রোগ্রামে আমরা থাকতে পারি, আমরা 18 কোটি মানুষ, আমরা কেন পারবো না? আমি তো মনে করি প্রত্যেকে যদি আমরা যদি একত্রিত হই, আমরা যদি এই প্রোগ্রাম করি এবং আপনারা ডাকলে আমরা যাই, আমরা ডাকলে যদি আমরা আসেন, তাইলে কিন্তু আমরা এইগুলি বাস্তবায়ন করতে পারবো। আর না হলে শান্তরুল সাহেবের এই বক্তব্য, আমাদের এই বক্তব্য করে, কারণ আমরা তো বললামই আগের তারা আমরা দেখছি, আমরা বলছি ৭৬,০০০ কোটি টাকা, ৭৬,০০০ কোটি টাকা নিয়ে গেছে, কোর্টে মামলা হয়েছে, জবাব দিতে পারে নাই। যে কোর্টে নিয়ে যে মামলাটা, ওই কোর্টে তারা বলে আগের সরকারের কথা বলতেছি, ৭৬,০০০ কোটি টাকা দিচ্ছে, এই খবরটা এই তথ্য দিতে পারছে। যেই কোর্টে নিয়ে যায়, ওই কোর্টে তারা বলে যে আমি বিব্রত বোধ করছি, মামলা না ভাই আমি এই মামলা
এই করতে গেলে মানে 25 নম্বর করে গেলাম, 25 নম্বর করতে হবে ভাই আমি এইভাবে করতে পারলাম, আরেক করেছে মামলা পর্যন্ত করা যায় না, এই বিব্রত বোধ করে আমাদের বিচারপতি সাহেবরা। এই যে সার্বিক অবস্থাটা এখন ছাত্ররা যেরকম ভাবে ধরছে, ভোক্তারা যদি এরকম করে, আমরা তো ইরিটেড না, তেলের দাম বাড়ছে আমি মনে করি সাথে তেল খাবো না, আমরা সব ভোক্তা একত্র না তেলে কিনবো না, দিয়ে তারা যায় কোথায়? সে 9 বার মুখটা করছে 225 কোটি তেল ঢুকিয়ে, আবার বলে যে হ্যাঁ আমার 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 সামনে বলতেছে ভোক্তা নিজের কাছে বলে স্যার আমার ছেড়ে দেন, আমি স্যার 9 বার উমরা দিচ্ছি, অথচ 225 কোটি তেল। আমরা যদি সম্মিলিত ভাবে, আমরা যদি সম্মিলিত কোনো ইয়ের উপরে, আমাদের কোনো দাবির উপরে, আপনারা যে পানির বোতল দাম দেখছি 15 টাকার পানি হঠাৎ করে 20 টাকা হইলো, কেন হইলো? এটা নিয়ে আমরা ইয়েতে পরিচালিত কমিশনে অভিযোগ করছি, কিন্তু এটা না দেখেন কেমন দুর্নীতিবাদ আমরা দেখেন। এটা নিয়ে হইলো দেখা গেল যে এর মধ্যে শুনানি হয়েছে, আমরা 3 জন একদিনে গিয়ে শুনানি করছি, পরে গিয়ে দেখা গেল এটা কমিটি করে দাও, যা হয় আর কি। যে দেখেন না বিশ্ববিদ্যালয়ে একটা গানও এরকম ছিল, আমরা যখন ছিলাম, যে একটা কি হত্যাকাণ্ড হয়ে গেছে, একটা কমিশন করে দেয়, কমিশনের রেজাল্টও আসে না, আর হত্যাকাণ্ডের বিচার হয় না। একই অবস্থা পানির বেলা আমরা বললাম তাড়াতাড়ি করা দরকার, তাড়াতাড়ি করা দরকার। সেই করার পরে একটা 10 দিন মনে টাইম দিল আপনার ট্যারিফ কমিশন, তারা দাম নির্ধারণ করে কত টাকা খরচ। দেখা গেল যে পানিতে সর্বোচ্চ খরচ 7 টাকা, আমরা 15 টাকা পানি যেটা বিক্রি করতে। এটা কেন 20 টাকা করছে, 5 টাকা কেন বাড়ালো, এটার জবাব কেউ দিতে পারবে না।